আমার প্রিয় ছাত্রছাত্রী ক্লাস 12। আমি কিছুদিন ক্লাস নিতে পারিনি, ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। এখনও শরীর দুর্বল আছে। তোমাদের ঈশ্বরের করুণায়, গুরুজনদের আশীর্বাদে এবং তোমাদের শুভেচ্ছায় এখন আমি সুস্থ হলেও শরীর দুর্বল, ওষুধ খাচ্ছি। বসে থাকা বড় কষ্টকর, যে পরিস্থিতি চলছে, সবসময় ঘরে বন্দি, বড় কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি আবার ক্লাস নিতে শুরু করলাম। আর তোমরা দেখো ক্লাসগুলো কী হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাও। কমেন্ট করলে আমি জানতে পারবো যে আমার ক্লাস নেওয়া ঠিকমতো হচ্ছে কি না, তোমরা বুঝতে পারছো কি না। এবং তোমরা বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো, শুধু একটা বইয়ের নয়। আমি তোমাদের তো এসএনদের বই ফলো করাচ্ছি, তোমরা অন্যান্য বই থেকেও করো। এবং পরবর্তীকালে ঈশ্বর কৃপায় যদি আমি সুস্থ থাকি, তাহলে আমি নিশ্চয় WBJEতে যাব। WBJE IITর অঙ্কের দিকে আমি আস্তে আস্তে অ্যাপ্রোচ করব, সব কিছু ঠিক থাকলে। ঠিক আছে, তো তোমরা আমাকে দেখবে, জানাবে, কমেন্ট করে জানাবে যে তোমরা অঙ্কগুলো কীরকম বুঝছো। এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী অঙ্ক পেতে পারো। এবং 2-4টে অঙ্ক দেখি যেন কোনো কমেন্ট করে বসো না। সাবস্ক্রাইব করেও অনেক অঙ্ক পেতে পারো, সেটা লক্ষ্য দেখো। এবং তারপরেও তোমরা কমেন্ট করতে পারো যে না স্যার, কিছু প্রবলেম তো হচ্ছে এই অঙ্কতে, তাহলে আমি জানতে পারবো। ঠিক আছে, যেমন একটা অঙ্ক তোমাদের দিচ্ছি এখন। পদ্ধতি হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, পেজ 349 এসএনদের বইয়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী। এটা 4 নম্বরের অঙ্ক সব থাকে। সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 নম্বরে, দীর্ঘ উত্তরধর্মী হলে পরে সেটা 5 নম্বরের অঙ্ক হয়। মেথড অফ সাবস্টিটিউশন, এটা কি করা হয় অঙ্কগুলোতে আমি আগেই বলেছি, যে সাবস্টিটিউট করে অঙ্কগুলোকে ইন্টিগ্রেশনের ফর্মে নিয়ে আসা হয়, যাতে ইন্টিগ্রেশন করতে সহজতর হয়। সেরকম অবস্থায় নিয়ে আসা হয়। সেরকম করে তখন ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে এখানেই সুবিধা অসুবিধা। ডিফারেন্সিয়েশনে এতটা পরিবর্তন করার দরকার হয় না, যতটা দরকার হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। এখানে আমি একটা 4 নম্বরের অঙ্ক দিচ্ছি, ওই পেজ 349 থেকে, সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। দেখো এখানে আমি একটা তোমাদের মার্ক করে দেখিয়ে দিই। ইন্টিগ্রেশন অফ x⁵ বাই √1 + x³ dx। ইন্টিগ্রেশন অফ x⁵ dx বাই √1 + x³। আচ্ছা, এটাকে আমাকে তো সাবস্টিটিউট করতেই হবে। সাবস্টিটিউট করলে পরে কী হবে, অঙ্কটা সহজতর হবে, খুব সহজেই অঙ্কটা সলভ করা সম্ভব হবে। কি ধরবো এখানে না, √1 + x³। এখানে 1 + x³ আমি z² ধরলাম। কেন ধরলাম বলো তো? z² ধরলে পরে 1 + x³ জায়গায় যদি z² ধরি, তাহলে সেটা জেড বাইরে চলে আসবে। যেহেতু √2 আছে, জেডটা বাইরে বেরিয়ে আসবে। যাই হোক, মানে 1 + x³ = z²। therefore 3x² dx, এখানে আমি ডিফারেন্সিয়েট করলাম 1 + x³কে। 3x² dx = 2z, z²কে 2z dz। ঠিক আছে, এটা আমি পেলাম। আমি এবার আর 3x², 3 তো এখানে দেওয়া নেই, এখানে 3 দেওয়া নেই, আছে দেওয়া নেই, এখানে কোনো 3 নেই। 3টা আমি একটা বাইরে নিয়ে নেবো। দেখো এখানে নিয়েছি, এখানে 3 নিয়েছি। ইন্টিগ্রেশন অফ 1/3 3x² করে নিলাম। 3x² dx, 3x² dxটা আমি পরে লিখেছি। এখানে একটা লিখেছিলাম, লিখে এবার কেটে দিয়েছি। এখানে dx দিয়েছি 3x²। এখানে 3x² dx = 2z dz। সেটা 3x² dxটা বাইরে দিয়েছি। তাহলে তার পরিবর্তে আমি ওটা লিখতে পারবো 2z dz।
বাকি কি থাকলো, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 5 জায়গায় এক্স স্কোয়ার বেরিয়ে গেছে, এক্স কিউব থাকলো, তো এক্স কিউব থাকলো বাই √1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু 1/3 ইন্টিগ্রেশন অফ এক্স কিউব 3x স্কোয়ার ডিএক্স, এবার সাজিয়ে নিয়েছি, 3x স্কোয়ার ডিএক্স বাই √1 প্লাস এক্স কিউব, √1 প্লাস এক্স কিউব, এটা ইকুয়াল টু হচ্ছে কি 2z dz, এই জিনিসটা হচ্ছে 2z dz। এর পরিবর্তে আমি 2z dz করে দিতে পারি। এবং দেখো এক্স কিউব তো এখানে দেওয়া আছে, এক্স কিউবের পরিবর্তে আমি কী করবো, এবার এক্স কিউব তো রাখলাম, সব জেডে আমাকে সাবস্টিটিউট করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। এক্স কিউব এখানে দেখো যেটা আমি 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার, তো এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার -1, এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার -1 এখানে আমি বসিয়ে দিয়েছি, এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাসটা আমি 1 ইকুয়াল টু বসিয়ে দিলাম, ইন্টিগ্রেশন অফ 1/3 জেড স্কোয়ার -1 2z dz, সব জেডে চলে গেলাম। নিচে কি হচ্ছে √√ অফ জেড স্কোয়ার, এখানে যেহেতু 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার, অতএব এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার -1, এটা আমি লিখেছি, সেটা এখানে বসিয়ে দিয়েছি। সেই জন্য ব্র্যাকেটের মধ্যে অবশ্যই লিখে দেবে, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবে, যেহেতু 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার, অতএব এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার -1, এটা না দিলে পরে ভাববে কোথা থেকে এলো, হঠাৎ উড়ে চলে এলো, সেই জন্য এটা অবশ্যই লিখে দেবে। তারপর কি আসছে এখানে, এটাকে আমি 2/3 করলাম, জেড স্কোয়ারটা জেড বেরিয়ে এলো, 2 এখানে একটা আছে দেখেছি, 2z dz আমি বসিয়েছি ডিএক্স থেকে, ওখানে এক্স কিউব ডিএক্সের পরিবর্তে 2x আর এক্স কিউব ডিএক্স বলছি, 3x স্কোয়ার ডিএক্সের পরিবর্তে আমি কি বসিয়েছি 2z dz, সেই 2টা আমি এখানে বসালাম, 2/3 ইকুয়াল টু 2/3 জেড স্কোয়ার -1 ইন্টু জেড dz বাই জেড, জেড কেটে গেল, থাকলো কি 2/3, এটা থার্ড ব্র্যাকেট দিলাম, ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার এখানে আছে, সেই জেড স্কোয়ারটা dz লিখলাম, জেড স্কোয়ার দিয়ে dz দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আর -1 আছে, -1টা আমি কী করবো, শুধু dz, ইন্টিগ্রেশন অফ dz, 2/3 বাইরেই আছে, এই যে 2/3টা সবগুলোর সঙ্গেই মাল্টিপ্লিকেশান হচ্ছে, ইন্টিগ্রেশন অফ dz হয়ে গেল, ঠিক আছে। এবার কি আসে 2/3 কী হলো না, এখানে দেখো জেড কিউব, এখানে জেড স্কোয়ার dz মানে জেড কিউব বাই 3, ইন্টিগ্রেশন ক্ষেত্রে ঠিক আমি বলেছি ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টোটা হবে, জেড কিউব, জেড স্কোয়ারের ক্ষেত্রে কী হবে জেড টু দি পাওয়ার 2 + 1 বাই 2 + 1, জেড টু দি পাওয়ার 2 + 1 বাই 2 + 1, মানে জেড কিউব বাই 3 মাইনাস জেড প্লাস সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইকুয়াল টু 2/3। এবার আমি কি করলাম, এই চলে গেছে ফরে, এবার কি করলাম দেখো 2/3 জেডের মানটা বসিয়ে দিয়েছি, জেডের মানটা আমি এখানে বসিয়ে দিয়েছি, কত এসছে 2/3, থার্ড ব্র্যাকেট দেওয়াই আছে, দিয়ে √1 প্লাস এক্স কিউব এর হোল কিউব, 1 প্লাস এক্স কিউবের হোল কিউব বাই 3 জেড কিউব দেওয়া আছে, তো তাহলে জেড কিউব মানে এখানে 1 প্লাস √1 প্লাস এক্স কিউবের হোল কিউব বাই 3, এখানে আমি দেখিয়ে দিতে হবে তোমাদের, এখানে দেওয়া আছে সব কিছু, মাইনাস √1 প্লাস এক্স কিউব থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি, ঠিক আছে, এটা হয়ে গেল। এখানে তোমার দেওয়া আছে দেখো জেড স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে কি, আমি ধরেছি কি 1 প্লাস এক্স কিউব, হ্যাঁ 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নিয়েছি প্রথমেই, তাহলে জেড ইকুয়াল টু কী হচ্ছে √1 প্লাস এক্স কিউব, জেড ইকুয়াল টু 1 প্লাস এক্স কিউব,
সেই মানটা বসিয়েছি √1 + x³, কিন্তু z³ যেহেতু আছে সেটার আমি হোল কিউব করে দিলাম, সেটার হোল কিউব করে দিলাম, ঠিক আছে, /3 এটা হয়ে গেল। নেক্সট =2/9, 3 × 3 মাল্টিপ্লাই করে দিলাম, 3 × 3 দিয়ে কী হলো 2/9 √1 + s³ হোল কিউব মাইনাস 2/3 এখানে ছিল, 2/3 তো সবগুলোর সঙ্গেই গুণ হবে, এখানে তার নিচে কিছু দেয় নয়, ডিনোমিনেটারে কিচ্ছু নয়, -2/3 √1 + s³ প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কিন্তু যখনই কোনো অঙ্ক করবে, যে যখনই রিপ্লেস করছো একটা জায়গায় একটা থেকে একটা, যা কিছু করার সময় তোমাদের তো একটা করতে হচ্ছে, অঙ্ক তোমাদের লিখে দিতে হবে যে কেন করলে, কোথা থেকে এলো, এগুলো যেন অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। কোশ্চেন নম্বর 8 দেখো, কোশ্চেন নম্বর 8 কী আছে, ইন্টিগ্রেশন অফ sec x dx by log of tan x plus sec x। ধরি log of tan x plus sec x = z, 80 log of tan x plus sec x, এটাকে কি ধরতে হবে, একটা আমাকে ধরতে হচ্ছে z। কেন ধরছি, এটাকে z ধরলে পরে কি হবে, এখান থেকে আমি এটাকে যদি রেখে দিই তাহলে কি হবে, ইন্টিগ্রেট করা সম্ভব হবে না। এটাকে যদি আমি ইন্টিগ্রেট করতে চাই তাহলে প্র্যাকটিস তোমরা জানতে পারবে যে এটা করলে পরে কি আসছে। দেখো, ঠিক sec x dx এসে যাবে, এটা z ধরলে পরে sec x dx = dz এসে যাবে। এটা প্র্যাকটিস থেকেই তোমাদের, কিন্তু এটা ভাবছো যে হ্যাঁ এত বড় জিনিসটা আমি কী করে sec x dx চলে যাব, প্র্যাকটিস থেকে হয়ে যাবে। এবং আমি তোমাকে মুখে অঙ্কটা হয়ে যাচ্ছে, ছোট অঙ্ক তো মুখে অঙ্কটা হয়ে যায়। ধরি log of tan x plus sec x = z, অতএব sec² x plus sec x tan x। এই দেখো, এটা কি হচ্ছে, log of tan x plus sec x। হ্যাঁ, এটাকে তুমি ডিফারেন্সিয়েট করলে কি পাবে না, 1/tan x plus sec x হয়, তাই না। লগ করলে log of x হলে পরে 1/x যেমন হয়, একই ব্যাপার, 1/tan x plus sec x। আর এবার এটাকেই ডিফারেন্সিয়েট করবে, tan x ডিফারেন্সিয়েট করলে কী হয়, sec² x হয়, sec x-কে করলে কী হয়, sec x tan x, মাঝখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। এবার sec x কমন নাও, sec x কমন নিলে কী হচ্ছে, এই sec x কমন নিয়েছি, থাকলো কি sec x plus tan x থাকলো, sec x plus tan x থাকলো, ঠিক আছে। এবার নিচে কি থাকলো, sec x plus tan x আগে থেকে প্রথম থেকেই আছে, এই দুটোকে আমি কেটে দিলাম, উপরে sec x plus tan x, নিচে sec x plus tan x কেটে গেল, শুধু sec x পড়ে থাকলো, dx = dz, আর sec x dx = dz। আমি যেটা বললাম, এই sec x dx = dz হয়ে গেল, আর নিচেরটা কী হলো, শুধু z হয়ে গেল। তাহলে therefore ইন্টিগ্রেশন অফ dz by z, দেখেছো রিপ্লেসমেন্ট। এতে কী হয়, প্রতিস্থাপন পদ্ধতিতে কী হচ্ছে, যে অঙ্কটা কত সিম্পলিফাই করা যাচ্ছে, যে আমি ওখান থেকে সরাসরি কি আসছি, যে ইন্টিগ্রেশন অফ dz by dz, যেহেতু sec x dx = dz ওই জিনিসটা লিখে দিয়েছি, এবং log tan x plus sec x = z, এটাই বসিয়েছি, log z। এটাই তো log z সবই জানো, log of mod দিয়ে z লিখতে হয়, log of mod z, mod দিতে যেন ভুলো না, mod z দেবে, log of mod z প্লাস c log of, এবার z এর মানটা বসিয়ে দিলাম, mod log of tan x plus sec x প্লাস c, ঠিক আছে। তো যেহেতু z = log of tan x plus sec x, তাহলে অঙ্কটা হয়ে গেল, অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক। 8 নম্বরের অঙ্ক হলো। তেরো 2 দেখো, 8-এর পরে 13-2, এই অঙ্কটা 13-2, কী অঙ্কটা দেওয়া আছে না, 4x ইন্টিগ্রেশন অফ 4x - 3 by cube root of
এখানে দেওয়া আছে কিউব রুট অফ, লক্ষ্য করে দেখো কিউব করতে পারছো নিশ্চয়, কিউব রুট অফ 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 dx। ধরি 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু জেড কিউব। অতএব এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে না 8x মাইনাস 6, এটা 6 আছে 6 হয়ে গেল, ব্র্যাকেটের মধ্যে দিলাম যে dx, এটা 0 হয়ে গেল, 9 কি হয়ে গেল 0 হয়ে গেল, dx ইকুয়াল টু 3z স্কোয়ার dz, 3z স্কোয়ার dz। এটা কি হচ্ছে তারপর 2 কমন নিলাম, 2 4x মাইনাস 3 dx 3z স্কোয়ার dz और 4x মাইনাস 3 dx ইকুয়াল টু 3/2 z স্কোয়ার dz। এই 2টা আমি ডান দিকে নিয়ে এলাম, 3/2 হয়ে গেল, তাই না, z স্কোয়ার dz। তোমাদের একটা প্রসঙ্গে বলে রাখি যে আমি লিখে অঙ্ক করছি, এতে অঙ্ক অনেক বেশি হচ্ছে, তোমাদের তো অঙ্ক দরকার এবং অঙ্কগুলো বুঝে যাওয়া দরকার কীভাবে অঙ্কগুলো সলভ হচ্ছে। আমি যদি বোর্ডে দাঁড়িয়ে করি তাতে আমার ক্লান্তি তো আসে এবং টাইম আরও ওয়েস্টেজ হয়, তাতে রেকর্ড যেটা হয় তোমার রেকর্ড হচ্ছে, যেটা রেকর্ড করতে গিয়ে দেখা যাচ্ছে 2-3টের বেশি অঙ্ক কখনই করা সম্ভব হচ্ছে না। সেই জন্য আমি ভাবলাম যে না, আমাকে তো অন্তপক্ষে এক একটা রেকর্ডিংয়ে 4-5টা করে অঙ্ক দিতে পারি, কি তারও বেশি কিছু হয়ে সম্ভব হয়, তাহলে তোমাদের সেটা উপকারে লাগবে বলে আমি রেকর্ডিং ব্যবস্থা চালু করলাম। রেকর্ডিং না মানে লিখে অঙ্কটা করে দিতে চালু করলাম, খাতায় অঙ্কগুলো করছি, করে সেগুলোকে আমি রেকর্ড করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তার বেশি বেশি অঙ্ক তোমরা এক একটা ক্লাসে পেতে পারো। ঠিক আছে, এই ব্যাপারেও তোমরা কমেন্ট করতে পারো যে স্যার না আপনি বোর্ডে করান, তাহলে আমি কম অঙ্কই করাবো, বোর্ডেই করাবো এবং কম অঙ্ক করাবো। ঠিক আছে, দেখো তাছাড়া রেকর্ডিংয়ে সম্ভব হবে না, একটা ক্লাসে কতগুলো অঙ্ক করা সম্ভব তোমরা তো জানো, বুঝতে পারো যে টাইম অনেক ওয়েস্টেজ হয় বোঝাতে, অঙ্ক করতে, সব দিক দিয়ে, তারপর হয়তো একটা ভুল হয়ে গেল, সেটাকে কারেকশান করতে গিয়ে দেখলাম যে আরও কিছু সময় গেল। ঠিক আছে, ইজিক্যাল টু, দেখো এবার অঙ্কটা ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ 3/2 z স্কোয়ার dz। হ্যাঁ, z স্কোয়ার dz 3/2 যে এখানে বসে দিই z স্কোয়ার dz, এটার 4x মাইনাস 3 dx এর জায়গায় আমি 3/2 z স্কোয়ার dz বসালাম। আর এখানে এটা তো z লিখে দিয়েছি আগে, এখানে কি লিখছি কিউব রুট অফ জেড কিউব। এখানে কিউব রুট জেড কিউব কেন নিয়েছিলাম বুঝতেই পারছো, যেখানে কিউব রুট অফ দেওয়া আছে, এই ভিতরটাকে যদি আমি জেড কিউব নিই তাহলে জেড বাইরে বেরিয়ে আসবে, সেই জন্যই আমি ওটাকে জেড কিউব নিয়েছি। এখানে দেখো যেহেতু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু জেড কিউব এবং 4x মাইনাস 3 dx ইকুয়াল টু 3/2 z স্কোয়ার dx, এটা লিখেছি। এই যে এগুলোকে রিপ্লেস করেছি, যেগুলো তো আমি প্রতিস্থাপন করেছি, প্রতিস্থাপন কীভাবে জেডে এলো সেটা দেখানোর জন্যই ওটা লিখে দেওয়া হয়েছে। ইকুয়াল টু 3/2 ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড ইকুয়াল টু 3/2 জেড স্কোয়ার বাই 2। এটাকে আমি ইন্টিগ্রেট করলে কি হয়, জেড ডিজেড মানে জেড স্কোয়ার বাই 2 হয় ইন্টিগ্রেট করলে পরে, তাই না, জেড স্কোয়ার বাই 2। যদি জেড কিউব থাকলে কী হতো, জেড টু দি পাওয়ার 4/4, জেড টু দি পাওয়ার n থাকলে পরে জেড টু দি পাওয়ার n+1/n+1 প্লাস এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইকুয়াল টু 3/4, 3/4টা 4 কোনটা, 3/2 এই 2টা, 3/4 হয়ে গেল জেড স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 3/4 ইন্টু 4 জেড স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 9 ও 2/3 ব্র্যাকেট ক্লোজ করে 2/3 করে দিলাম প্লাস সি। এখানে 2/3 কেন না, এখানে জেড স্কোয়ার দেওয়া আছে, জেডের মানটা আমি বসাবো। জেডের মানটা কি সেটা তোমরা জানো, যে জেডের মানটা কি হচ্ছে এখানে পরে লিখে দিয়েছি, দিয়েছে হচ্ছে 2/3। কী করে হয়েছে দেখো, যেহেতু জেড ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 6x
প্লাস 9 হোল টু দি পাওয়ার 1/3, 1/, বা 1/3, 1/3 বা কিউব রুট অফ, তো কিউব রুট মানেই হচ্ছে 1/3। অতএব জেড স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, 4x² - 6x + 9 হোল টু দি পাওয়ার 2/3। 1/3 ছিল, কিউব রুট ছিল, সেটা আমি কি করলাম, জেড স্কোয়ার হয়েছে সেটা এটারও দিকেও স্কোয়ার হয়ে গেল, যে কী হলো 2/3 হয়ে গেল। ঠিক আছে, সেটা আমি এখানে বসিয়েছি, এখানে দেখিয়ে দিতে হবে, তোমাদেরও দেখিয়ে দিতে হবে পরীক্ষার খাতায় বা যেখানে অঙ্ক করবে সেই খাতায়। এবং অঙ্কটা দেখো এভাবেই করা হয়েছে, প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট একটা অঙ্ক দিয়েছি 18 নম্বরের অঙ্ক। 18 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে। 18 নম্বর অঙ্কতে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব রুট অফ এক্স প্লাস 2 ডিএক্স। এক্স প্লাস 2 কিউব রুট অফ দেওয়া আছে, কিউব রুট অফ যেহেতু দেওয়া আছে, এখানে আমি কী করলাম, বাইরে একটা এক্স দেওয়া আছে, যদি এক্স না থাকতো তাহলে জিনিসটা অন্যরকমভাবে, কিন্তু ডিফারেন্সিয়েশন নয়, রিমেম্বার দ্যাট, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন নয়। ইন্টিগ্রেশনের ক্ষেত্রেই আমাকে প্রতিস্থাপনতে না গেলে পরে অঙ্কটা সিম্পলিফিকেশান করা সম্ভব হচ্ছে না, অসুবিধা হয়ে পড়ে অঙ্ক করতে, খুব সহজ অঙ্ক কঠিন হয়ে পড়ে। ইন্টিগ্রেশন কীভাবে আমি প্রতিস্থাপন করব সেটা সবচেয়ে বড় ফ্যাক্টর ইন্টিগ্রেশনের। তাই প্রতিটা অঙ্কই একটু বড় ধরনের জটিল অঙ্ক থাকলে আমাদের কী হচ্ছে বুঝতে হবে যে কোনো অঙ্ক কীভাবে আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করাটা হচ্ছে সবচেয়ে বড় প্রসেস। এক্স কিউব রুট অফ এক্স প্লাস 2 ডিএক্স, ধরি এক্স প্লাস 2 ইকুয়াল টু জেড কিউব। কী ধরেছি, এক্স প্লাস 2 ইকুয়াল টু জেড কিউব। অতএব ডিএক্স ইকুয়াল টু 3z² ডিজেড। এখানে আমি ডিএক্স, 2 তো 0 হয়ে গেল, এটা ডিএক্স হলো এক্সটা। ডিএক্স ইকুয়াল টু কী হচ্ছে 3z², জেড কিউব 3z² ডিজেড। ঠিক আছে, এবং এক্স ইকুয়াল টু কী হচ্ছে, এক্স ইকুয়াল টু জেড কিউব মাইনাস 2, এক্স ইকুয়াল টু জেড কিউব মাইনাস 2। এবার দেখো ইকুয়াল টু, আমি কি বসাবো, এক্সের জায়গায় মানটা বসিয়ে দিলাম কি জেড কিউব মাইনাস 2, পুরোটাই জেডে আমি রিপ্লেস করে নিচ্ছি। কিউব রুট অফ জেড কিউব, এক্স প্লাস 2 ইকুয়াল টু জেড কিউব বসিয়ে দিলাম, এক্স কিউব জেড কিউব বসিয়ে দিলাম। আর এখানে ডিএক্সের জায়গায় 3z² ডিজেড। ঠিক আছে, ইকুয়াল টু জেড কিউব মাইনাস 2, এটা জেড বেরিয়ে এলো, কিউব রুট অফ জেড কিউব, তার মানে জেড বেরিয়ে এলো, জেড সিম্পলিফাই হয়ে গেল, 3z² ডিজেড ইকুয়াল টু 3টা আমি বাইরে নিয়ে গেলাম, এটা কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে এলো। ইন্টিগ্রেশন অফ জেড কিউব মাইনাস 2 ইন্টু জেড কিউব ডিজেড, জেড কিউব ডিজেড, জেড আর z² মাল্টিপ্লাই করে জেড কিউব ডিজেড হলো, ইকুয়াল টু কী হচ্ছে 3টা বাইরে দিলাম, 3 ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 6 ডিজেড, জেড টু দি পাওয়ার 6 ডিজেড। কি 6 হলো কীভাবে, জেড কিউব আর এ বাইরে জেড কিউব মাল্টিপ্লাই করলে পরে জেড টু দি পাওয়ার 6 হয়। আর এটা কি হচ্ছে 2z কিউব, এটা জেড টু দি পাওয়ার 6 ডিজেড হলো, আর এটা 2z কিউব ডিজেড হলো। 2টা এখানে আমি কি করলাম না, 3 আর 2 মাল্টিপ্লাই করে 6 হয়ে গেল, তাই না, 6 হলো। তো 6 ইন্টিগ্রেশন অফ জেড কিউব ডিজেড ইকুয়াল টু 3z টু দি পাওয়ার 7 বাই 7 মাইনাস 6 আর 4 এখানে আমি কেটে দিলাম। কীভাবে কেটে কী হলো, এখানে 3 হলো, 2 দিয়ে আমি কেটেছি, 3 এর নিচে 2 হলো, জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4, এবার জেড কিউব ডিজেড, তার মানে কি জেড টু দি পাওয়ার 4 বাই 4, জেড টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি। তো এই যে 4 আর 6 আগেই ছিল, এখানে 6 দেওয়া আছে, ঠিক আছে, এই 6 আর 4 দুটোই কেটে কী হলো, ওখানে 3 হলো, এখানে 2 হলো, প্লাস সি। এখানে কী হলো 3/7, এই 7টা এখানে গেল, 3/7 ইন্টু এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 7 বা হোল টু দি পাওয়ার 7/3
মাইনাস 3/2 x প্লাস 2 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস সি। এটাই তোমাদের মানটা বসিয়ে দিলাম। কিসের মান বসালাম? জেডের মান জেড থেকে বসিয়ে আবার এক্সে ফিরে এলাম। এখানে লিখে দিয়েছি যেহেতু জেড ইকুয়াল টু কিউব রুট অফ এক্স প্লাস 2, তার মানে কি এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 1/3। অতএব জেড টু দি পাওয়ার 7 ইকুয়াল টু কী হচ্ছে এক্স প্লাস 2 জেড এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 7/3। 1/3 ছিল শুধু জেডে, আর জেড টু দি পাওয়ার 7 ইকুয়াল টু কী হচ্ছে 7/3 হয়ে গেল, তাই না? 7 দিয়ে এই দিকটা যেমন 7 আছে, এখানেও 7 হোল টু দি পাওয়ার 7 হয়ে গেল। এবং জেড টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কী হচ্ছে জেড টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স টু প্লাস 2 হোল টু দি পাওয়ার 4/3 হোল টু দি 4। এটার মেন লিখে দেবে, যেটা আমি এখান থেকে পাচ্ছি আর সেটা এখানে লিখে দেওয়া হয়েছে। লিখে দিয়ে অ্যান্সারটা পেয়ে গেলাম, অ্যান্সার লিখে দিয়েছি। ঠিক আছে, আজ তোমরা এইভাবেই অঙ্কগুলো, আমি আজকে 4টি অঙ্ক করেছি, শরীরটা বড্ড দুর্বল আছে। তোমরা এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো। সমস্যার কথা আমাকে জানাও কমেন্ট করে, যাতে আমি জানতে পারি, এবং কতগুলো কী পরিমাণে অঙ্ক কিছু পাচ্ছ কি না। আমি তো ইন্টিগ্রেশন শেষের এরপরে আমি ইন্টিগ্রেশন বাই পার্টস করাবো। পার্টসের পরে কিসে যাব? আরও নানান ধরনের অঙ্ক, সেগুলোতে যাব। শেষ বছরের দিকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে যাব। ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ করে, আর ডিফিনিট ইন্টিগ্রেশনও আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ করে আমি তোমাদের অন্য অঙ্কে যাব। তোমরা আমাকে জানাবে কমেন্ট করে কোন জাতীয় অঙ্ক তোমরা পেয়েছো এবং তার দ্বারা কী উপকৃত হচ্ছে। তোমাদের আমি বারবার বলছি, শুধু একটা অঙ্ক নয়, মানে একটা বই নয়, বিভিন্ন বই ফলো করো। তবে একটা বইকে ভালোভাবে ফলো করো। অন্য বই থেকে তোমরা একটু বিশেষ টাইপের অঙ্ক যেগুলো পাবে সেগুলো কালেক্ট করো এবং খাতায় নোট করো। যদি কোনো অঙ্ক সম্বন্ধে সমস্যা দেখো, আমাকে আমার ইমেল আইডিতে জানাবে। ইমেল আইডি আমি পেলে পরে খুব খুশি হব এবং আমি সেগুলো তোমাদের সলভ করে পাঠাবো। সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমরা অঙ্কগুলো পেতে পারো আমার কাছ থেকে, এবং আমিও জানতে পারি তোমাদের কত আগ্রহ আছে সমস্ত অঙ্কের ব্যাপারে। তোমরা অবশ্যই তোমার সায়েন্স নিয়ে পড়ছো, নিশ্চয়ই আগ্রহ আছে। এবং বেশি করে আমার বন্ধুবান্ধব, আমি যখন স্কুলে পড়তাম দেখেছি সব রকমের ছেলে তো থাকতো, সব রকমের ছেলে থাকতো। তোমরা দেখবে যে আগ্রহ দেখাতেই হবে, আগ্রহ না দেখালে অঙ্ক হয় না। করো, প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এবং আমাকে জানাও সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, ছাড়লাম।